হ্যালো স্টুডেন্ট, আজকের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ নম্বর 57 সলভ করব। একদম প্রথম প্রশ্নটা দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হবে গ দ্রবণ ক্ষয়। তারপরে 1.2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা হবে 34%। তারপরে ক্যানিয়ন আকৃতির হওয়ার প্রধান কারণ, এটা হবে গ নদীর নিম্ন ক্ষয়। তার পরের প্রশ্ন যেটা আছে 1.4 সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো খ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তারপরে 1.5 একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল। 1.6 পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটা হবে আনাইমুদি। তারপর 1.7 পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। 1.8 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় গ 5ই জুন। 1.9 বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, এটা হবে গ বস্ত্রশিল্প। তারপরে 1.10 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH48। তারপরে 1.11 ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা হবে কুঞ্চিতকল। 1.12 বলউইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। তার পরের প্রশ্ন 1.13 মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকালে। 1.40 আগেরটা হলো 1.13, এটা হবে 1.14 ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো SOI। তারপরে বিভাগ খতে যেটা আমরা দেখছি, একদম প্রথম প্রশ্ন, এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ তোমাকে করতে হবে। তোমরা সিরিয়াস থাকবে পরীক্ষা হলে, কিন্তু শুদ্ধ অশুদ্ধ থাকলে পাশে এভাবে লিখবে শুদ্ধ, বা যদি সু বলে লিখতে বলে সু, আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে পারো, বা এরকম যদি লিখতে বলে লিখবে, মানে শুদ্ধ সু আর অশুদ্ধ ওকে। ঠিক ভুল বা গুণ চিহ্ন ঠিক চিহ্ন দেবে না, তাতে নম্বর দেবে না। এবারে আসো একদম প্রথম প্রশ্ন, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, এটা ভুল। এটা উত্তর হবে মিসিসিপি, মিসৌরি। তারপর 1.2 ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এটা ভুল হবে। উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। একদম পাশে লেখা আছে দেখো, দাক্ষিণাত্য মালভূমি। তার পরের প্রশ্ন স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা সত্য। টর্নেডো একটি নিয়ত বায়ু, এটা মিথ্যে, এটা হবে আকস্মিক বায়ু প্রবাহ। তারপরের প্রশ্ন পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, এটা জয়পুর শহরকে, এটা সত্য। তারপরে ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে, এটা মিথ্যে, এটা হবে হিমবাহের সঞ্চয় কাজের ফলে। তারপরে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসেল বলে, এটা সত্য। তারপরের প্রশ্ন শূন্যস্থান পূরণে একদম প্রথম প্রশ্ন দেখো, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হলো কয়লা। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায়
বর্জ্য পদার্থ জমা করাকে ভরাটকরণ বলে। ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে। আইটিসিজেড দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। এর পরের দাগে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। একদম প্রথম প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? এটা হবে মাজুলি বদ্বীপ। মাজুলি বদ্বীপ। তারপরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বালিয়াড়ি ও লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি। তারপরে দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা কাকে বলে দেখো, একদম নিচে লিখে রেখেছি 2.3.3। দুন উপত্যকা দেখো একদম নিচে লেখা আছে, এই যে 2.3.3 উত্তরটা, শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলে। তারপরের প্রশ্ন দেখো, দুন উপত্যকার পরেরটা 2.3.4, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ISRO। তারপরে ইউএস্ট কি? এটা দেখো 2.3.5 নিচে লিখে রেখেছি, ইলেকট্রনিক বর্জ্য। তারপরে দেখো 2.3.6, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ওকে। তারপর 2.3.7, বোলসন কি? বোলসন কি? এটাও দেখো একদম নিচে লেখা আছে, মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদী খাত। মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদী খাত। তারপরে শেষ প্রশ্ন দেখো, সোনালী তন্তু কাকে বলে? পাটকে। তারপর দেখো বাম দিক ডান দিক, এইটা সোজা দেখো 2 হবে, এই 2টা এখানে লিখবে। তারপরে এটার সোজা হবে 1 হবে, মানে 1টাকে এখানে লিখবে। এই কাল বৈশাখী সোজা হবে 4, মানে এইটাকে এখানে লিখব। আর ডক্টর ওয়েন্টকে এর হবে 3, মানে এই 3 নম্বরটা এখানে হলো। তোমরা এক কাজ করবে, বাম পাশেরগুলো প্রথমে লিখে নেবে, তারপর এইটার উত্তর কোনটা হবে সেইটাকে এখানে লিখবে। এইটার উত্তর দেখো 2 নম্বরটা হবে, মানে এইটা। তাহলে এই প্রাণীর মৃত্যুটাকে এই সোজা লিখব, পুরো 2 নম্বর দাগ দিয়ে তুলে দেবে। তারপর এইটার উত্তরটা কোনটা হবে? 1, তাহলে এই পুরোটাকে এই সোজা লিখব। কালবৈশাখী উত্তরটা কোনটা হবে? 4 হবে, মানে এইটা পুরো এইটাকে এই কালবৈশাখী সোজা লিখব। তারপরে এইটার উত্তরটা কত হবে? 3, এই 3টাকে এখানে লিখব। ওকে, তো আপাতত এখানেই কমপ্লিট।